দুই নারীবাদী নেত্রী আনন আর আয়লা ঢাকার মোহাম্মদপুরে পাবলিক প্লেসে বিড়ি খাইতেছিল। খাইতেই পারে, এক মুরব্বী আয়সা বলছে এখানে বিড়ি খাওয়া যাবে না, এখান থেকে চলে যান। কিন্তু মেয়ে দুইটা চলে যায় নাই, ওই মুরব্বীর সাথে তর্ক করছে। গরম চা ওই মুরব্বীর মুখে ছুঁড়া মারছে, তারপর কাপটাও ছুঁড়া মারছে। আঘাত লেগে মুরব্বীর নাক দিয়ে রক্ত বাইর হয়েছে। রক্ত দেখে ওই মেয়ে দুইটার উপরে জনগণ ক্ষেপে গেছে। এইভাবে মব জাস্টিসের মতো পরিস্থিতি তৈরি হয়েছে, যেটা আনন্দ নিজেই তার ফেসবুক স্ট্যাটাসে স্বীকার করেছে। পাবলিক প্লেসে বিড়ি খাইতে নিষেধ করছে, এটা অপরাধ হয়েছে, সেটা না হয় মানলাম। কিন্তু কারোর দিকে গরম চা সহ কাপ ছুঁড়ে মারা কি কোনো অপরাধ নয়? এটা তো আরো বড় অপরাধ, অথচ এটাকে বলা হচ্ছে প্রতিবাদ। শুধু কল্পনা করুন যে একজন পুরুষ কোনো নারীর দিকে গরম চা ছুঁড়ে মারছে, তখন কি ঘটবে? জনগণ ক্ষেপে গেছে মূলত মুরব্বীর শরীরে রক্ত দেখে, ওই দুই মেয়ের বিড়ি খাওয়া দেখে না। কিন্তু নারীবাদীরা প্রচার করতেছে এমনভাবে যেন বিড়ি খাওয়া দেখে ক্ষেপে গেছে। পুলিশ মেয়ে দুইটাকে গণপিটুনি থেকে বাঁচানোর জন্য সরিয়ে নিজেদের হেফাজতে নিয়েছে, অথচ নারীবাদীরা প্রচার করতেছে যে গ্রেপ্তার হয়েছে। আরে বলত, গ্রেপ্তার হইলে ওই মেয়ে স্ট্যাটাস দিতেছে কেমনে? স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে যে পাবলিক প্লেসে ধূমপান করাটা নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্য আইনত নিষিদ্ধ। এই কথার প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করতেছে। এটা কি এমন কোনো খারাপ কথা বলছে? আইনে যা লেখা আছে তাই বলছে। মব জাস্টিস খারাপ বুঝলাম, কিন্তু তোরা আগে কাপ ছুঁড়ে মেরে মুরব্বীর নাক ফাটাইলি কেন? নারী হওয়ার সুবিধা নিয়ে অপরাধ করেও পার পেয়ে যাবি তাই। কয়েক মাস আগে তোরা যে একটা ছেলেকে ধরে নিয়ে এসে তারপর পুলিশ আসা সত্ত্বেও পুলিশের হাতে তুলে না দিয়ে নিজেরাই ছেলেটাকে হেনস্থা করছিলি, ওইটা কি মব জাস্টিস ছিল না? প্রশ্নটা রয়ে গেল। দর্শক, এসব শাহবাগীদের বিপক্ষে আপনাদের কি মতামত অবশ্যই আপনারা আমাদের কমেন্ট করে জানাবেন।